প্রিয় ভাইয়েরা দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন, ওর আইডির নামটা হচ্ছে সিমাইদেন চাকমা। তো সিমাইদেন চাকমা দিয়ে চার্জ দিলে কিন্তু আইডিটা রিকমেন্ড চলে আসে, মানে আইডিটা ব্লক মেরে দিছে, হয়তো বন্ধ করে দিছে আইডিটা। যেহেতু কমেন্টটা করার পর যখন বিষয়টা ভাইরাল হয়ে গেছে, ও সাথে সাথে কী করছে, কমেন্ট মানে আইডিটা বন্ধ করে দিচ্ছে। এবং যাকে কমেন্ট করছে তাকে আমি অনেকবার খোঁজার চেষ্টা করছি, কিন্তু তার আইডিটাও বন্ধ। তো এগুলো ভাই আজকে আমার আল্লাহকে নিয়ে এতগুলো কথা বলতেছে, আমাদেরকে বন্ড বলতেছে, আমাদের ধর্মকে নিয়ে আরও নানা রকমের কথা বলতেছে ভাই। এগুলো কমেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্টটা আমি স্ক্রিনে দেখতেছি, আপনারা লক্ষ্য করেন একটু। তো আজকে আমাদের ধর্মকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে এত ছোটো করা হইতেছে, এরকম আমাদেরকে বন্ড বলা হইতেছে। কালকে আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে না, তার কতটুকু নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি আছে এর? আমি যত সম্ভবত খোঁজখবর নিয়ে দেখছি, মানে এই চাকমা এই কুলাঙ্গার বাচ্চাটা এর বাড়ি মনে হয় খাগড়াছড়ির দিকে হবে। তো এখন ওর যদি কোনো খোঁজ খবর পাইতাম বা ওর যদি সামনে পাইতাম, বিশ্বাস করেন ভাই চিপড়ে মাইরা ফেলতাম শালার ভূতেরে। এই কথাগুলো কেমনে বললো? ওই মানুষের বাচ্চা এর ধর্মকে নিয়ে এভাবে কথা বলে। আমাদের ইসলামকে শিখাই, আমরা কোনো ধর্মকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আমরা ধর্মকে নিয়ে সমালোচনা করি না, যার কাছে তার ধর্ম অনেক বড়। আমাদের ধর্মতে এরকম কোনো লেখা তো নাই যে আমরা ধর্মকে নিয়ে ছুটো করবো। আপনি দেখছেন ইসলামের ভিত্তিতে আমরা কোনোদিন এরকম বৌদ্ধ বা ইয়া করে আমরা দেখতেছি চোখে, কে যার যার কাছে তার তার ধর্ম অনেক কিছু। আমরা তো কখনো বিধর্মীকে নিয়ে এত কথা বলি না, এত সমালোচনা করি না, এরকম কোনো বাজে কমেন্টও উল্লেখ করি নাই। তাহলে তাদের এরকম মাথা ব্যথা, তাদের কেন এই কথাগুলো বলতে হবে? এটার ভাই একটা সঠিক সমাধান হওয়া দরকার। আমি মনে করি প্রত্যেকটা মুসলিম মনেরই এই বিষয়গুলা তুলে ধরা দরকার এবং আন্দোলন করার দরকার, যে এরা এই প্রশ্ন পেয়ে যাইতেছে। আজকে দেখেন আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসুলকে নিয়ে এত বড় একটা কথা বলতেছে, আমরা বলে ভণ্ড, এই ইসলাম ধর্মটা হচ্ছে ভণ্ড। যদি এরকমই হইতো তাহলে আল্লাহ সবকিছু দুনিয়াতে ঠিক করে কেন পাঠায় নাই? কেন মানুষ পঙ্গু? কেন মানুষ ভিক্ষা করে? তাহলে কেন মানুষের হাত নাই, চোখ নাই? এটাকে একটা গাধাও বুঝবে এটা। আল্লাহ তোমাকে কপালে দিয়েছে, তুমি কইরা খাও, তুমি কইরা খাও। আর ও কি কোন ধরনের একটা কমেন্ট করছে, মানে ওর মধ্যে কি সাধারণ বৌদ্ধমতের জ্ঞান নাই? আমি বিশ্বাস করেন ভাই, আমি নিজের মানে কন্ট্রোল রাখতে পারতেছি না। এই কমেন্টটা যখন আমি পড়ছি, ওর যদি আমি পাইতাম ভাই, বিশ্বাস করেন চিপা মাইরা ফেলতাম কুত্তার বাচ্চারে। ও তো মানুষ না, ও ও কাবনো কালঙ্গার বাচ্চা। ওর মতন চাকমা ওর যদি পাইতাম, ওর চাকমা ওনা ধর্ম নিয়ে কথা বলতে হইলে আমরা বলতে চাই না, তারপর আমাদের মুখে যখন এই মুখগুলো কথাগুলো আর বাঁচতেছে না। ওরা কি ধর্ম পালন করে ভাই? ওরা কি ধর্ম পালন করে? হ্যাঁ, আমার একটু বোঝান তো, ওরা ধর্মটা কি ধর্ম পালন করে? ওদের কোনো ধর্মের কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, এগুলো বলতে গেলে এখন আসলে বলা ঠিক না, তাও বলতেছি। তো আমি শুধু এতটুকুই বলবো, দেখেন ভাই, আজকে আমাদের ধর্মকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে এত বড় একটা কথা বলছে। কালকে আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে না বা আমাদের ধর্মের কোনো বিষয় নিয়ে সেটা সমালোচনা করবে না, তার কতটুকু নিশ্চয়তা গ্যারান্টি আছে? আমি আর আপনি কোনোদিন বলতে পারবো না এটা। তো আমরা এরকম পাপীদের, কুলাঙ্গাদের ছাড়ে দিলে চলবে না ভাই, এদের কঠিন শাস্তি দিতে হবে। এবং আমি মনে করি আসলে একটা সংগ্রাম করা দরকার এদের এই বিষয়গুলো নিয়ে সেরা। আর ফেসবুকে দেখতেছি, খুব ভালো লাগছে একটা বিষয়, ফেসবুকে আমি আজকে প্রায় 10-15 মিনিট দেখছি, আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা লক্ষ্য করেন, এখানে বিপুল পরিমাণ মানুষ এই বিষয়টা পোস্ট করছে, শেয়ার করছে, কমেন্ট করছে যে এর সঠিক শাস্তি হোক, বিচার হোক। তো আমি এতটুকু বলবো, আপনারা, ওর বাড়ি হয়তো খাগড়াছড়ির দিকে পড়বে, যদি কেউ ওকে পান ভাই, ওকে আইনের হাস্তয় ধরাই দিবেন, আর না হলে ইচ্ছার মতন গণ দোলাই দিবেন ভাই। সে ধর্ম নিয়ে তো বড় কথা কেন বলবে? তারে অধিকার কে দিছে? তো যাই হোক, আমি খারাপ কিছু যদি বলে থাকি আপনারা ক্ষমা করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ইসলাম নিয়ে কথা বললে আমি কখনোই চুপ থাকবো না। এটা আমি না, আমি প্রত্যেকটা মুসলমানেরকে আমি মনে করি এরকম বিষয় সচেতন হওয়া দরকার। সবাই ভালো থাকবেন, নিজের ধর্মকে রক্ষা করুন, নিজের ঈমান রক্ষা করেন।